আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে কসবা নতুন বাজার এই মাদ্রাসাতে দ্বিতীয়বার আমি পদার্পণ করেছি। এর আগে একদিন এখানে খানা খেতে এসেছিলাম, কোনো অনুষ্ঠানের জন্য নয়। তো সেদিন তোমাদের সাথে সাক্ষাৎ হয়েছে। এই ছাত্রদের জন্য আমি সেদিন দোয়া করে গিয়েছিলাম। আমি আশা করি আল্লাহ তাআলা এদের কবুল করেছেন এবং এদেরকে হাফেজ বানিয়েছেন অনেককে ইনশাআল্লাহ। এবং আমি আশা করি যে এই ধারা বজায় থাকবে, এই দ্বীনের ধারা বজায় থাকবে এবং যারাই এই পথে সহযোগিতা করবেন, এই পথে যারাই এগিয়ে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে কেউ এমন কোনো পথ যাতে দ্বীনি জ্ঞান অর্জন করা যায় এমন কোনো পথ সহজ করে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রত্যেকেই চাই যেন জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়ে যায়। আমারও এখানে আসার উদ্দেশ্য যেন জান্নাতের পথ আমার জন্য সহজ হয়ে যায়, আপনাদের জন্য সহজ হয়ে যায়, দোয়া করি। এই ছাত্রগুলো যারা আজ এখানে পড়ছে তাদের বাবারা সৌভাগ্যবান, কারণ এই ছেলেগুলি যাই পড়বে, যত আমল করবে, সমস্ত আমল তাদের আমল নামায় যোগ হয়ে যাবে অটোমেটিকলি। একজন মানুষ নিজে আমল না করে অন্যের আমল পেয়ে যায়, এর প্রমাণ হচ্ছে হাফেজুল কোরআনরা। আর হাফেজুল কোরআনদের ব্যাপারে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিকারিল কোরআন, সেদিন যারা হাফেজুল কোরআন তাদেরকে বলা হবে, পড়ো এবং উঠতে থাকো। যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা তারা আসীন হবে। আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত লোকদেরকে। এই জন্য আপনাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন, আমি দোয়া করছি। এবং আমি দোয়া করি যেন এই প্রতিষ্ঠানের ওসিলে আল্লাহ তাআলা এই এলাকার অত্র অঞ্চলে প্রত্যেকটি বাড়িতে আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের তৈরি করে দেন, আমিন। আমি দোয়া করি আরো যেন এই এলাকা থেকে শিরিক, বেদাত, অনাচার, অত্যাচার যেন দূর হয়ে যাবেন, আমিন। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোনো মানুষের দ্বারা দ্বীনের খেদমত নেন, আর কোনো মানুষ ইচ্ছা করলেও করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিন নাসি লামাগালিকা লিশাররি ওয়া মাফাতিহা লিল খায়র। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কল্যাণের চাবিকাঠি, আর কিছু আছে অকল্যাণ বন্ধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন মাফাতিহা লিল খায়র, তুমি কল্যাণের চাবিকাঠি হও। যারা এই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এবং হেফজ পড়াচ্ছে এবং হাফেজ বানাচ্ছে, হাফেজের কামদের সহযোগিতা করতেছে, এরা প্রত্যেকেই মাফাতিহুল খায়র, কল্যাণের পথ উন্মোচন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছি। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কল্যাণের পথ আবিষ্কার করে দিয়েছেন। ঈমানদার প্রতিটি জিনিসের সওয়াব পায়, ঈমানদার ঘুমাইলেও সওয়াব পায়। আর যে ফাসিক ফাজের বুঝে না, সে শুধু তার জীবনটাই বৃথা চলে যায়। ঈমানদার যতক্ষণ ঘুমায় চিন্তা করে আমি ঘুম থেকে উঠে সালাত আদায় করব, এই পুরো সময়টা তার জন্য তখন সালাতের সময় লেখা হয়ে যাচ্ছে। কারণ তুমি যতক্ষণ সালাতের অপেক্ষায় থাকবে ততক্ষণ তুমি সালাতের মধ্যে আসো, রাসূলের হাদিস। সেই হিসেবে ঈমানদারের পুরো সময়টা কাজে লেগে যাচ্ছে। এর বাইরে ফাসিক ফাজেরের কোনো সময় কাজে লাগে না। এজন্য ঈমানদার চেষ্টা করবে সে মরে যেতে পারে, তার সন্তানরা যেন তারপরে আমল জারি থাকে, কাজ জারি থাকে। সাদাকাতুন জারিয়া, ইলমুন ইউনতাফাউ বিহি। সদকা জারিয়া যেমন আপনার বাকি থাকে, সদকা জারিয়া কোনটাকে বলে, যেটা বন্ধ হয় নাই। একজনকে খাইয়ে দিয়েছেন, খাবার খেয়ে গেছে, শেষ। কিন্তু একটা মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, যত মানুষ পড়বে তত আপনার সদকা জারিয়া হতে থাকবে। অনুরূপভাবে এই যে প্রতি সন্তান রেখে যাচ্ছেন, নেক সন্তান, এটা আপনার জন্য একদিকে সদকা জারিয়া, আরেকদিকে নেক সন্তান নিজেই আপনার জন্য আখিরাতের পাথেয়। তৃতীয়ত, আপনার এমন সন্তান
যেই সন্তান এমন আলেম, যে আলেম আপনি রেখে যাচ্ছেন সে আলেম আখিরাতে কাজে লাগবে, এই যদি সন্তানদের হয়, আপনার এই সন্তানরা একদিকে সদকা, একদিকে আলেম, একদিকে সন্তান, তিনটা জিনিস একসাথে পেয়ে যাচ্ছেন। সুতরাং এই হেফজো খানা বা হেফজে মাদ্রাসা ছেলে মেয়ে এদের জন্য সৌভাগ্য, এদের বাবাদের জন্য সৌভাগ্য। আরেকটি হাদিস আছে, কেউ দুর্বল বলেছেন হাদিসটা সনদ হাসান, সেটা হচ্ছে তাদের বাবাদের পর্যন্ত হাসরের মাঠে নূরের টুপি দেওয়া হয় মাথার উপরে। এটা হচ্ছে সম্মান, বিরল সম্মান। আর কাউকে না দিলেও তোমাদের পিতা মাতাদেরকে সম্মান জানানো হবে। কি জন্য? তোমরা আল্লাহর বাণীকে হেফাজত করেছো, মুখস্থ করেছো। এটাও একটা বিরল সম্মান। এই বিরল সম্মান নিয়ে তোমরা বের হতে যাচ্ছ। সুতরাং আমি তোমাদেরকে জানাই, সাধুবাদ জানাচ্ছি। এবং যারা এই প্রতিষ্ঠানের পিছনে আছেন এবং যারা এই প্রতিষ্ঠানে সন্তান দিয়েছেন, নিজেরা সময় শ্রম ব্যয় করছেন, অর্থ ব্যয় করছেন, প্রত্যেকের জন্য সুসংবাদ রয়েছে, আলহামদুলিল্লাহ। এর বিপরীত জিনিসও হয়। মানুষ কেউ আছে যে অবস্থা থাকতে দিব না, পরিবর্তন করে দিব। সমাজ পরিবর্তনের নামে কেউ কেউ ইসলাম পরিবর্তন করে ফেলছে। এটাই হচ্ছে দুর্ভাগ্য। সমাজের কুসংস্কার আপনি দূর করবেন, সমাজের খারাপ কিছু আপনি দূর করবেন, কিন্তু সমাজের মধ্যে আপনি যে সমস্ত ভালো গুণাবলী আছে এগুলো দূর করতে পারেন না। পরিবারবদ্ধ জীবন হচ্ছে সম্মানের জীবন। পরিবারের সাথে মিলে থাকা, সন্তানদের সাথে মিলে একজন বৃদ্ধ পিতা মাতা বড় হবে, এর চেয়ে তার যা কবরে যাবে, এর চেয়ে উত্তম কিছু আর হতে পারে না। বৃদ্ধ পিতা মাতা তার দাদা নাতি নিয়ে থাকবে, এটা সামাজিক একটা বিশাল সৌন্দর্য। কিছু মানুষ এখন বের হয়েছে আধুনিকতার নাম করে পিতা মাতাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে, এবং অনেকেই আছে দুনিয়ার এত মোহ তার, এত দরকার তার, সময় পায় না বাবার খোঁজ নিতে, মায়ের খোঁজ নিতে। এরা দুর্ভাগা, নিজেরাও দুর্ভাগা, ভবিষ্যৎ প্রজন্ম তার সাথে ব্যবহার করবে। তখন বুঝতে পারবে বৃদ্ধ বয়সে আমি কি হারিয়েছি। কিন্তু সেই বৃদ্ধ বয়সে পাওয়ার দ্বারা তার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ তখন কিছু বুঝতে পারলেও লাভ হচ্ছে না, কিছু বলার মতো নেই, সে তো নিজেই তার পাতেও হারিয়ে ফেলেছে। যেমন আপনি ব্যবহার করবেন, আপনার সন্তানরা আপনার জন্য তেমন ব্যবহার করবে। আপনি আপনার পিতামাতার সাথে যে ব্যবহার করবেন, অপেক্ষা করুন, কোনো না কোনো ভাবে সেই ব্যবহার আপনিও পেয়ে যাবেন আপনার পিতামাতার কাছ, আপনার সন্তানদের কাছ থেকে। এই জন্য ইমানদার সবসময় খোঁজে খারাপ কিছু যেন না হয়। আজকে খারাপ কিছুর একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, অথচ আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় না বা আলোচনা করে না কেউ। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো বিষয়টা নিয়ে একটু শুনতে। সেটা কি? বিষয়টা হচ্ছে আমরা বলে থাকি দায়ুস। দায়ুস কি জিনিস? দায়ুস শব্দটি দাইয়াসা থেকে আসছে। দাইয়াসা অর্থ সহজ করে নেয়া, সহজীকরণ, যেটাকে সহজিয়া কয়। আপনার সহজিয়া জিনিসটা সহজে বুঝবেন কিনা আমি জানি না, এটা বুঝবেন। সহজিয়া বলা হয় ওই সমস্ত সমাজে, যে সমস্ত সমাজে নারী পুরুষ অবাধ মেলামেশা আছে, কারো সাথে কেউ মিশতে নিষেধ করা হয় না, ওদেরকে সহজিয়া সমাজ বলা হয়। অনেক সময় এগুলি কর্তা ভজা বলে, অনেক সময় বিভিন্ন নাম আছে, কিন্তু সহজিয়া সমাজ হচ্ছে, দেখবেন কেউ হয়তো তার স্ত্রীকে নিয়ে গেছে কোনো পীরের দরবারে, কেউ হয়তো দেখবেন তার স্ত্রীকে নিয়ে কারোর সাথে কথা বলাচ্ছে, এইরকম যে সহজিয়া যেটা বলা হয়। দায়ুস শব্দের মূল অর্থ হচ্ছে এরকম সহজ করে দেয়া, নরম করে দেয়া, সমস্যা নাই মনে করা। এটা হচ্ছে দায়ুসিপনা। দায়ুস পুরুষ হয়, নারী নয়। নারী হচ্ছে গুনাহগার, গুনার ভিতরে পড়ে। আর দায়ুস হচ্ছে ওই পুরুষ, যেই পুরুষ এই সহজীপনাকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়। সে চায় তার পরিবারে অন্যায় হোক, অথবা পরিবারের অন্যায় হতে দেখলে তার কাছে কোনো রকমের সমস্যা বোধ হয় না, তার কাছে এই বিষয়টি স্বাভাবিক মেনে নেয়। স্বাভাবিক মেনে নেওয়ার বিষয়টি কখন হয় জানেন? যখন একজন মানুষ একটা জিনিস প্রথম দেখে তখন তার কাছে খারাপ লাগে, দ্বিতীয়বার দেখলে একটু খারাপ লাগে, তৃতীয়বার দেখলে আর একটু কম খারাপ লাগে, এর চেয়ে বেশি দেখতে দেখতে এক সময় তার কাছে এটা দোষের কিছু মনে হয় না। ইজা কাসুরাল ইমসাস কাল্লাল ইহসাস, যখন কোনো কিছু বারবার অনুভূত হয় তখন সেটা অনুভূতি শূন্য হয়ে যায়। আমার যখন প্রথম চশমা চোখে দিয়েছি তখন নাকের উপরে খুরখুর খুরখুর করতো,
বিরক্তি লাগতো, বিরক্তি করতেছে। এখন এটা কিছুই না, এটা না থাকলে বরং এখন মনে হয় যেন কিছুই কেমন নাই, কিছু একটা নাই। তো প্রথম আসলে স্বাভাবিক ছিল কোনটা? কিছু না থাকা। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে যার যেটা প্রয়োজন ওটা দিয়েই পাঠিয়েছেন, চশমা দিয়ে পাঠান নাই কাউকে। এর অর্থ হচ্ছে আপনার স্বাভাবিক অবস্থার পরিবর্তনের জন্য যখন আপনি ধীরে ধীরে গা শোয়া হয়ে যাবে কোনো কিছু, তখন সেটা হচ্ছে আপনার জন্য ভিন্ন পথে পরিচালিত হওয়া। ইসলাম এই জিনিসটাকে নিষেধ করে দিয়েছে। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, অর্থাৎ স্বাভাবিক দিন। দিন যেটা স্বাভাবিক, দেখবেন যে এটা ইসলামের কথা বলেছে। যেটা স্বাভাবিক, যেটা খারাপ এটা ইসলাম বলে নাই। দেখুন, একজন বাবাকে একজন ছেলে সম্মান করবে, এটা ইসলামের কথা। একজন মাকে সম্মান করবে, ইসলামের কথা। একটা খারাপ জিনিসকে খারাপ মনে করবে, ইসলামের কথা। ইসলাম বলবে না কেউ আপনার দুটো থাপ্পড় দিয়েছে এটা ভালো কাজ, ইসলাম কোনোদিন বলে নাই। এর অর্থ হচ্ছে দ্বীনুল ফিতরা বলে এটাকে, ফিতরি দিন, স্বাভাবিক দিন। যেই দিনটা আপনি আমি সবাই এভিল করি, এই দিনটা স্বাভাবিক দিন। স্বাভাবিকতা কখন অস্বাভাবিকতা পরিণত হয়? যখন আপনি দেখতে দেখতে অস্বাভাবিক কিছু দেখতে দেখতে আপনার কাছে মনে হয় কিছুই না, কিছুই না। ধীরে ধীরে আপনার কাছে তখন অস্বাভাবিকতা স্বাভাবিক পরিণত হয়ে যায়, আর উল্টাটা হয়ে যায়, স্বাভাবিকটা অস্বাভাবিক হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে মানুষ মারুফকে মুনকার মনে করবে। মারুফকে মুনকার মনে করবে, অর্থাৎ ভালো কাজকে খারাপ কাজ মনে করবে, আবার খারাপ কাজকে ভালো কাজ মনে করে বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। ঠিক বর্তমান সমাজে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে অনেক মানুষ তার পরিবারের ব্যাপারে গুরুত্ব দেয় না। পরিবার কি তাকে সেভ করতে হবে, পরিবারকে সংরক্ষণ করতে হবে, পরিবারের ব্যাপারে তাকে গুরুত্ব দিতে হবে। যে একটা নারী এক পরিবার থেকে আরেক পরিবারে এসে দায়িত্ব নিয়ে আসছে, একটা ব্যক্তি, একটা নারী আরেক পরিবার থেকে আপনার পরিবারে আসছে, আপনার দায়িত্ব আছে দেখাশোনা। ঠিক আপনার মাকে দেখাশোনার দায়িত্ব আপনার, আপনার বোনকে দেখাশোনার দায়িত্ব আপনার, আপনার কন্যাকে দেখাশোনার দায়িত্ব আপনার। এই দায়িত্ব আপনি এড়িয়ে যেতে পারেন না। এই এড়িয়ে যেতে পারে তার বোন বলে আমার দায়িত্ব না, আমি স্বামীর বাড়ি চলে যাচ্ছি। কিন্তু আপনি পুরুষ মানুষ, রজুল আপনার মধ্যে আছে, পৌরুষ আছে, আপনি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আপনি যখনই দেখবেন, দেখেন, আমি মনে করি আপনি দেখবেন না, না দেখাটাই উচিত, যে আপনার বোন কারো সাথে প্রেম বিনিময় করছে, আপনার মা কারো সাথে দৌড়াচ্ছে, আপনার স্ত্রী কারো পিছে দৌড়াচ্ছে, আপনার কন্যা কারো সাথে দৌড়াচ্ছে, কারো কাছে যাচ্ছে, আর আপনি চুপ মেরে থাকলেন, বোঝা গেল যে আপনি পুরুষ নন, আপনি পৌরুষত্ব পাননি। পৌরুষ হচ্ছে এটা, যে আপনার পৌরুষত্বের দাবি হচ্ছে যে আমার পরিবারের দিকে চোখ তুলে তাকালো, সেই চোখটা ফিরিয়ে দিব অথবা উঠিয়ে ফেলবো, কিন্তু আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। এইটার নাম হচ্ছে গায়রা, এটার নাম হচ্ছে গায়রা ঈমানিয়া। ঈমান যত করে, গায়রা হচ্ছে ঈমানের অংশ, ঈমানের অংশ। এই ঈমানি গায়রত যদি না থাকে, আপনার আমার মর্যাদা আল্লাহর কাছে কিছুই নাই। এজন্য যার ঈমানি মর্যাদা নাই, আত্মমর্যাদা বোধ নাই, আমি আমার পরিবারের দিকে কাউকে তাকাতে দেব না, আমি আমার কন্যার দিকে হাত ধরতে কাউকে দেব না। আমার শরিয়া মোতাবেক ছাড়া যাকে বিয়ে দিব তার সে ব্যতীত তার কাছে বিয়ে দেব, সে ব্যক্তি কেউ ধরতে পারবে না। আমি আমার বোনকে কারো হাতে তুলে দিব না যতক্ষণ পর্যন্ত শরিয়া মোতাবেক নিয়ম না হয়। আমি আমার কন্যাকে কারো দিব না। এইভাবে আপনার নিজের পরিবারভুক্ত লোকদেরকে যদি আপনি হেফাজত করতে ব্যর্থ হন, তাহলে আপনি দায়ুস হয়ে যাবেন, আপনি দায়ুস হয়ে যাবেন। এই দায়ুসি পড়া ইসলামের মারাত্মক ভাবে নিষিদ্ধ। একজন পুরুষ নারী কি করছে সে সম্পর্কে খোঁজ খবর রাখবে না, এবং নারীর অন্যায় করছে তার পরিবারের লোকেরা সে ব্যাপারে বাধা দিবে না, অথবা অন্যায় হচ্ছে সেখানে পরিবর্তন করার চেষ্টা করবে না। এটা যদি কোনো ব্যক্তি করে, তার মর্যাদা ওদের কাছে প্রথমে চলে যাবে, ওদের কাছে প্রথমে চলে যাবে। আপনার মা বোন আপনার আত্মীয় স্বজন বলবে যে তুমি একটা পুরুষ মানুষ ছিলে, তোমার সামনে আমাকে নিয়ে টানা হেঁচড়া করা হলো, তুমি কথা বলে না কেন? এটা কিন্তু আপনার মর্যাদায় তাদের কাছে প্রথম শেষ হয়ে যাবে। আপনি তখন পুরুষ নামের কলঙ্ক হবেন, পুরুষ ব্যক্তি বলে বিবেচিত হতে পারেন না। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নাম শুনেছেন?
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলেছেন, কোন নারী যখন বের হয়ে যায় তার ঘর থেকে এবং স্বামী তাকে নিষেধ করে না, ঘর থেকে তুমি কোথায় যাচ্ছ জিজ্ঞাসাও করে না, ফাহুয়া দাইয়ুস, ওই স্বামী হচ্ছে দাইয়ুস, ওই স্বামী হচ্ছে দাইয়ুস। বোঝা গেল যে তার দায়িত্ববোধ আছে, দায়িত্ব নিতে হবে, সে যেমনি ইচ্ছে এমনি চলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে পুরুষের উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে দায়িত্বশীল, দায়িত্বশীল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর আমরা মনে করছি দায়িত্বশীল মানে তারে মারতে হবে, না, মারার উদ্দেশ্য নয়, দায়িত্ব পালন করতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষদেরকে আল্লাহ দায়িত্বশীল করে দিয়েছেন। কাওয়াম অর্থ হচ্ছে কোন জিনিস বাঁকা হচ্ছে সোজা করে ফেলা, কোন জিনিস অথর্ব হচ্ছে সঠিক মর্যাদা নিয়ে আসা। কাওয়াম অর্থ যে কোনো জিনিস দিয়ে দাঁড়িয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা কাইয়ামুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে তার যথাযথ জায়গায় রাখেন আল্লাহ তাআলা, তাই জন্য তিনি কাইয়াম। আরেক নাম তার কাইয়ুম, দুটোই হাদিসে আসছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এটাকে, এই জমিনকে যেখানে রাখার সেখানে রেখেছেন, আর উপরে উঠার না, নিচে নামান নাই। অন্য জমিনকে যেখানে রাখার সেখানে রেখেছেন। আপনারা জানেন মঙ্গল গ্রহ, বিভিন্ন গ্রহগুলো আছে, এবং আমাদের গ্রহটা হচ্ছে মানুষের বসবাসের সবচেয়ে বেশি উপযোগী। এই গ্রহটাকে এই জায়গায় রেখেছেন কারণ তিনি কাইয়ুম, তিনি কোনটা কোথায় রাখতে হবে সে অনুসারে রাখেন। আপনাকে দায়িত্ব দিয়েছে আপনার পরিবারের কাইয়ুম হওয়ার জন্য, যে আমার পরিবারের যে দায়িত্ব এটা আমাকে পালন করতে হবে। কাওয়াম আমাকে হতে হবে, যে এর দায়িত্ব, কোথায় কি সমস্যা আছে আমাকে দেখতে হবে। রাতের বেলা আপনার মায়ের অসুখ হয়েছে, আপনি তাকে দোকানে পাঠাবেন না, আপনি নিজে যাবেন, এটা হচ্ছে শরীয়তের বিধান। রাতের বেলা আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, আপনি তাকে ডাক্তারখানায় পাঠিয়ে দিবেন না, আপনি নিজে যাবেন, এটা হচ্ছে শরীয়তের দায়িত্ব অনুভূতি আপনাকে দিয়েছে। এটার নাম হচ্ছে কাইয়ুম। আর কাইয়ুমকে অপব্যবহার করে কেউ কেউ মনে পুরুষের কথা শুনবো না, পুরুষের কথা মানবো না, এই ভাঙবো ওই ভাঙবো। ওই ভাঙবে কিরকম জানেন? আপনারা ভালো করে মনে রাখেন, শিয়াল আর মোরগের মতো অবস্থা হবে। আর যারা আমাদের নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, যারা মনে করে এইভাবে বের করার কারণে তাদেরকে তারা স্বাধীনতা দিচ্ছে, ওই স্বাধীনতা দিচ্ছে না, ওদেরকে তারা ধ্বংসের পথ দেখাচ্ছে, ধ্বংসের পথ দেখাচ্ছে। আপনার ভিতরে ইমানি গায়রত থাকলে আপনি বুঝবেন, আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার ছেলে, আপনার মা, আপনার বোন, এরা যদি বাইরে চলে যায় তাহলে আপনার অসম্মান হয়, সম্মান হয় না। এরা যদি টাকা রোজগারে নেমে যায় আর আপনি পুরুষ মানুষ ঘরে বসে থাকেন অথবা দেশের বাইরে বসে থাকেন, তাহলে আপনি হচ্ছেন সবচেয়ে বেশি, সবচেয়ে নিম্ন পর্যায়ের লোক। আপনার পৌরসত্ব বলে কোনো কিছু নেই। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্যটি মনে রাখবেন, তিনি বলেছেন, কোন নারী যখন তার ঘর থেকে বের হয়ে যায় আর স্বামী সে ব্যাপারে কোনো তাকে বাধা দেয় না, ওই ব্যক্তি দাইয়ুস হয়ে যাবে, দাইয়ুস হয়ে যাবে। আজ ঘরে থাকবো না, বাইরে চলে যাব, অনেক কথাই বলতে পারে, কিন্তু এইটা দাইয়ুসি পড়া ছাড়া আর কিছুই নয়, দাইয়ুসি পড়া ছাড়া আর কিছুই নয়। মনে রাখবেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? শুনেন নাই? শুনেছেন? আলী ইবনে, আমাদের খলিফাতুর রাশিদ, চতুর্থ খলিফা, তিনি বলছেন যে তোমাদের মধ্যে আমি শুনতে পেলাম কেউ কেউ তোমাদের পরিবাররা বাজারে যাচ্ছে, যে বড় বড় পুরুষদের সাথে ঘেঁষাঘেঁষি করছে। বাজারের প্রয়োজনে যাবে, কিন্তু ঘেঁষাঘেঁষিটা হলো নিষিদ্ধ, মনে রাখবেন, ঘেঁষাঘেঁষি করছে। তারপর তিনি বললেন, তোমাদের কি গায়রত নাই? আমার তাগারুন, তোমাদের কি গায়রত নাই? তোমাদের কি আত্মমর্যাদা বোধ নাই? তোমার স্ত্রী, তোমার কন্যা, তোমার মেয়ে, তোমার মা, যাদের তোমার দায়িত্ব আছে, এরা তোমার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে আর পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করছে, তোমাদের কি আত্মমর্যাদা নাই? ইন্নাহু লা খায়রা ফী মান লা ইয়াগা, যার মধ্যে আত্মমর্যাদা নেই, গায়রাত নেই, ঈমান তার অন্তর্ভুক্ত, তার ঈমান নেই, তার ঈমান নেই, সেই ব্যক্তি ঈমানিয়তের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ ঈমানের মধ্যে সে নেই। এই জন্য যে কেউ এরকম গায়রাত ব্যতীত চলবে, তার ঈমানের মধ্যে ঘাটতি আছে, এটা মনে রাখতেই হবে। আর যার ঈমানের ঘাটতি হয় তার কি পরিণতি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা শুনে যাব। আমরা প্রথমেই কোরআনে কারীম থেকে আমরা আল্লাহর নির্দেশনা শুনি। আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেদেরকে
এবং তোমার পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। এই নির্দেশ আমার নয়, আল্লাহ তাআলার। এর অর্থ হচ্ছে প্রত্যেকটি পুরুষ সে একটা পরিবারের প্রধান। যে পরিবারের প্রধান তার দায়িত্ব হচ্ছে তার অধীন যত নারী আছে, সে হতে পারে তার মা, তার বোন, তার কন্যা, তার স্ত্রী, সাধারণত চারটে মিলেই হয় তাদের একজনের পরিবার। এই মানুষগুলোর দায়িত্ব তার উপর রয়েছে। এই মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর সব রকমের ব্যবস্থাপনা করা তার উপর দায়িত্ব হিসেবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুতরাং এটা আল্লাহর নির্দেশ, কু আনফুসাকুম, বাঁচাও তোমাদের নিজেদেরকে, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকে, নারান, জাহান্নাম থেকে বাঁচাও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর। কেন মানুষ এবং পাথর হবে? ওই মানুষগুলো, যে মানুষগুলো আল্লাহর নির্দেশ মানেনি, কাফের হয়েছে, ওরা ওখানে জ্বলবে। আর জ্বলার কারণে আপনিও জ্বলবেন, যারা জাহান্নামে যাবে তারাও জ্বলবে। একে অপরের জন্য ইন্ধন হিসেবে বিবেচিত হবে। ওয়াল হিজারা, পাথর, ওই পাথরগুলো যেগুলো আল্লাহ ব্যতীত ইবাদত করা হতো, এগুলিও সেখানে দেয়া হবে, দিয়ে সেগুলোকে শাস্তি দিয়ে এদের কষ্ট বাড়িয়ে দেওয়া হবে, যে যাদের ইবাদত করতাম ওরাই তো আমাদের সাথে আগুনে জ্বলছে, সুতরাং তার কষ্ট আরো বেড়ে যাবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, হে ঈমানদাররা জেনে রাখো, এই জাহান্নামের উপরে আছে মালাইকা, এমন ফেরেশতারা পাহারাদার হিসেবে আছে। মালাইকাতুন গিলাজুন, অত্যন্ত কঠিন হৃদয়, শিদাদুন, অত্যন্ত ক্ষমতাশীল, ক্ষমতা, বের হওয়ার কোনো সুযোগ আপনাকে দেয়া হবে না। যখনই বের হতে চাইবেন আবার মধ্য জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করা হবে। মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন অবাধ্য তারা হয় না। কারণ আল্লাহ নির্দেশ দিয়েছে যারাই ঈমান থাকবে না, এরকম গায়রাত ঈমানিয়া যাদের নাই, তাদেরকে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করা হবে, সেখান থেকে তারা আর বের হইতে পারবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ দেয় তা প্রতিপালন করা হবে। আপনি মানুষ হিসাবে একজনকে পুড়তে দেখলে চোখের মায়া আসবে, কষ্ট আসবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পাহারাদার নিযুক্ত করেননি, সেখানে পাহারাদার নিযুক্ত করেছেন এমন ফেরেশতাদের, যেই ফেরেশতাদের দেখলেই আপনি ভয় পেয়ে যাবেন, এবং তারা কোনো মায়া কান্না করবে না। আপনি পুড়তেই থাকবেন, পোড়া বন্ধ হবে না, নিঃশেষ হবে না। কতদিন কোনো দিন নির্ধারিত নেই, সেটা জ্বলতেই থাকবেন। আপনি দুনিয়ার বুকে 50 বছরের রাজত্ব করার জন্য, 50 বছর ভালো থাকার জন্য দুনিয়ার আকাম কুকাম যত খারাপ কাজ করেছেন, হারাম কাজ করেছেন, দায়ুসিপনা করেছেন, কিন্তু কবরের নিচে গেলে আপনার সেই দিনের শেষ নাই। হাজার হাজার বছর আপনাকে জ্বলতে হবে যদি আপনি দুনিয়ার এই জীবনে আল্লাহ তার নির্দেশ মেনে না চলে থাকেন। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই রাখাল। প্রত্যেক ব্যক্তি, অর্থাৎ যার আকল আছে, আকল বুঝেন তো, বিবেক আছে, বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, এমন প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে, রাসূল বলেছেন, রাখাল হচ্ছে দায়িত্বশীল। রাখাল কি করে? ছাগল দেখাশোনা করে। ছাগল যদি চলে যায় রাখালের খবর আছে, কারণ ছাগল যদি নিয়ে যায় তুমি কি করলা, তুমি কি করেছো? তাহলে বোঝা গেল যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূলের হাদিস, প্রত্যেকটি ব্যক্তি তোমাদের রাখাল। তোমাদের রাইয়া, প্রজাদের সম্পর্কে, তোমাদের রাখালি, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসা করা হবে। একজন মানুষ, রাসূল বলেছেন, এটা আমি অনুবাদ করে দিচ্ছি, একজন মানুষ তার ঘরের ব্যক্তিদের ব্যাপারে রাখাল। বুঝছেন কিনা? আপনি আপনার পরিবারে ছেলে মেয়ে স্ত্রী কন্যা এবং আপনার মা এবং আপনার বাবা যারা অন্যায় করে, এদের ব্যাপারে আপনার রাখাল। এর মধ্যে পুরুষ যেহেতু আরেকটা দায়িত্ব আল্লাহ দিয়েছে, তার উপর দায়িত্ব আছে, আপনার অতিরিক্ত বাড়তি দায়িত্ব হচ্ছে আপনার পরিবারের মেয়েদের ব্যাপারে আপনাকে বেশি রাখালিপনা করতে হবে। মেয়েরা যেন কোনো ক্রমেই আপনার শরীয়তের বাইরে না যায়, এই বিষয়টি আপনাকে এনশিওর করতে হবে যে আমার পরিবারের কোনো নারী, কোনো মেয়ে আল্লাহর বিধানের বাইরে যাবে না। আমার পরিবারের কোনো নারী আল্লাহর নির্দেশের বাইরে যেতে পারে না। আমার পরিবারের কোনো নারী
কোনোভাবেই বেবিচারে জড়িয়ে যেতে পারে না। বেবিচারে জড়িয়ে যাওয়ার মাধ্যম আমি যদি জানতে পারি আর আমি যদি চুপ থাকি তাহলে আমি হব দায়ুস। আর দায়ুসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনে, তিনি বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর লোকের উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এক শ্রেণী হচ্ছে মুদমিনুল খামার, যে ব্যক্তি মদ খেয়ে শুধুমাত্র মদে খায়, অর্থাৎ সে এটা এডিক্টেড হয়ে গেছে। এডিক্টেড যারা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাত থেকে মাহরুম হওয়ার ঘোষণা দিয়েছেন, বঞ্চিত হবে, জান্নাত থেকে তারা বঞ্চিত হবে। দ্বিতীয় হচ্ছে আল আকুল ওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান। আর তৃতীয় হচ্ছে আদ-দায়ুস আল্লাযী ইয়াকিরু ফি আহলিল খাবাস, ওই দায়ুস যে দায়ুস তার পরিবারের মধ্যে অশ্লীলতাকে প্রশ্রয় দেয়, অশ্লীলতাকে অনুমতি দেয়। দুই রকম হতে পারে। অনেক আছে জেনে শুনে জানে যে তার পরিবার অন্যায় কাজ করে টাকা রোজগার করছে, তারপরেও চুপ থাকে, সে একেবারে খাঁটি দায়ুস, কোনো সন্দেহ নাই। দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি জানে যে অন্যায় হচ্ছে তবে বেবিচার পর্যন্ত পৌঁছে নাই, এতটুকু মনে করছে কিন্তু ভিতরে ভিতরে বেবিচার পর্যন্ত পৌঁছতেও পারে, এমন সম্ভাবনা আছে। তারাও দায়ুসের পথের যাত্রী, দায়ুসের পথের যাত্রী। তাদেরও এই কঠিন, তাদের জন্য কঠিন দুঃসংবাদ রয়েছে। এর অর্থ হচ্ছে যে ব্যক্তি তার পরিবারের কোন নারীকে খারাপ কাজে জড়িত হয়েছে জানবে, অথবা খারাপ কাজে জড়িত হচ্ছে দেখতে পাবে, অথবা সেই পথে যাচ্ছে যে বুঝতে পারছে, তারপরে চুপ থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। বুঝতে পারছেন যে একটা কাজ আপনার জন্য ভীষণ বিপদের জিনিস ডেকে আনছে, পরিবারের দায়িত্ব আপনাকে নিতেই হবে। পুরুষ হয়েছেন, টাকা একটু বেশি পাবেন বাবার থেকে, কিন্তু তাই বলে পরিবারের দায়িত্ব নিবেন না, তা হতে পারে না। বেশি পাবেন না, মেয়ের থেকে এক গুণ বেশি আপনি পান। কেন? কারণ মেয়ের দেখাশোনার দায়িত্ব আপনার রয়েছে। মেয়ে যদি কোনো স্বামীর বাড়ি থেকে ফিরে আসে আপনাকে দেখতে হবে, রাস্তায় ছেড়ে দিতে পারবেন না, কারণ আপনি হচ্ছেন রাখাল, কাওয়াম, নারীদের উপরে আপনি দায়িত্বশীল, রাস্তায় ছেড়ে দিতে পারবেন না। আপনার উপর আপনার মাকে দেখার দায়িত্ব রয়েছে, আপনার কন্যাকে দেখার দায়িত্ব রয়েছে, বোনকে দেখার দায়িত্ব রয়েছে, আপনার স্ত্রীকে দেখার দায়িত্ব রয়েছে। এই জন্য আপনাকে একটু বেশি দেওয়া হয়েছে। ও বেশি দেওয়ার সময় নিবেন আর দেখাশোনার সময় ছেড়ে দিবেন, ওইটা ইসলাম জায়েজ মনে করে না, কারণ আপনি অন্যায় কাজ করছেন। এই জন্য আপনি না দেখলে আপনার জন্য দায়ুসিপনার শাস্তি হচ্ছে জাহান্নামের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আহমদ তার মুসনাদে বর্ণনা করেছেন এবং হাদিসটির সনদ সহিহ। দ্বিতীয় আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। এক হচ্ছে আদ-দায়ুস, প্রথমে বলছেন তিনি দায়ুস, যে তার দায়িত্ব পালন করেনি, তার পরিবারের মধ্যে বেবিচার হচ্ছে, বেবিচারের পথে চলছে, বেবিচার হবে জেনেও সে চুপ ছিল, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয় হচ্ছে আল মারআতুল মুতাশাব্বিহাতু বির-রিজাল, ওই নারী, যেই নারী পুরুষের মতো চলে, যেই নারী পুরুষের মতো চলে। আপনি দেখতে পাচ্ছেন যে এরা শর্ট পোশাক পরছে, শর্ট শার্ট পরছে, তারপর আপনি তাকে ছাড় দিচ্ছেন, কিছুই মনে করছেন না। এর অর্থ হচ্ছে আপনি তাকে দায়ুসিপনার সহযোগিতার মধ্যে করতে সহযোগিতা করছেন। দায়ুসিপনা যারা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জাতীয় নারীরা, এই নারীরাও জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস তো পুরুষে করে, নারীরা কিভাবে চলে এর বিপরীত, নারীরা যে চলাটা চলে ওই চলাটা তাদের জন্য জাহান্নামে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। কিভাবে চলে তারা? পুরুষের মতো বেশভূষা ধরে, পুরুষের মতো বেশভূষা ধরে। নারী পুরুষের মতো বেশভূষা ধরবে না, পুরুষ নারীর মতো বেশভূষা ধরবে না। এদেরকে আগেকার দিনের মানুষ বলতো মাখানিস, এটা খোঁজা। খোঁজা বুঝেন তো? হ্যাঁ, খোঁজা বুঝেন না? খোঁজা বুঝেননি? হ্যাঁ, কাদেরকে বলা এখন তৃতীয় লিঙ্গ বলে আমাদের সমাজে? হ্যাঁ, কি বলে এদেরকে? হিজড়া। এদেরকে হিজড়া বলা হতো আগেকার যুগে, লোকেরা হিজড়া বলতো। এদেরকে আগেকার দিনে হিজড়া বলা হতো। এরা হিজড়ামি করতে পছন্দ করতো, পুরুষ স্বাস্থ্য। ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে। কোনোদিন নারীর পোশাকে পুরুষ চলবে না, পুরুষের পোশাকে নারী চলবে না। আপনি যদি কোনো শাড়ি পরে হাঁটেন, আপনি যদি মেক্সি পরে হাঁটেন, শরীয়ত অনুমোদিত না।
আপনার পোশাক আপনার, নারীর পোশাক নারীর। এই জন্য যেই নারী পুরুষের মতো পোশাক পরে শরীয়ত ওইটাকে হারাম ঘোষণা করেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে জান্নাতে প্রবেশ করবে না। আর একজন রাসূল বলেছেন আকুল ওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য যে তার জন্য এই পরিণতি রয়েছে। দেখুন ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, যে কেউ তার পরিবার বাঁচাতে গিয়ে মারা যাবে সেই ব্যক্তি আল্লাহর দরবারে শহীদের মর্যাদা পাবে। যেখানে আপনার পরিবার বাঁচানোর জন্য পরিবারের উপর কেউ আক্রমণ করবে, প্রতিহত করতে গিয়ে আপনি মরে যাচ্ছেন, আপনার শহীদের মর্যাদা পাচ্ছেন। সেখানে আপনার পরিবারের ব্যাপারে আপনি যদি চুপ থাকেন হারামের মধ্যে, আপনার মতো নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর সামিয়ানার নিচে আর কিছু নেই। আপনি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবেন। মনে রাখবেন, এই সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ এই বিষয়ে কঠিন ভূমিকা পালন করতেন। আনসারদের মধ্যে একজন সাহাবী ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কেউ যদি বেবিচারী নারী হয় কারো স্ত্রী, তাহলে সে 4 জন সাক্ষী নিয়ে আসবে, নাহলে শুধু শুধু বদনামি করতে পারবে না, সাক্ষী নিয়ে আসবে। তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে উঠলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার স্ত্রীর সাথে কোন পুরুষকে দেখতে পাই তাহলে আমি এই তরবারি দিয়ে তাকে শেষ করে দিব। রাসূল বললেন যে এ মানুষেরা, তোমরা কি দেখতে পাচ্ছ না সাহাবীরা সাহাবের গায়রত কত উপরে, আত্মমর্যাদাবোধ কত উপরে, যে স্ত্রীর সাথে কাউকে দেখতে সে চায় না। এটা ভালো কথা, কিন্তু আমি সাহাবের থেকেও বেশি আত্মমর্যাদাবোধ রক্ষা করি, আল্লাহ আমার থেকেও বেশি মর্যাদাবোধ রক্ষা করে। অর্থ হচ্ছে আল্লাহর নির্দেশ হচ্ছে তুমি হত্যা করতে পারবে না, বাধা দিতে পারবে, তুমি আইনের জায়গা দিতে পারবে, কিন্তু তুমি হত্যা করার অধিকার রাখো না। তখন তিনি নিষেধ করলেন হত্যা করতে তোমার দায়িত্ব নয়, তবে নিঃসন্দেহে তোমার যে গায়রাতটা আছে, ইমানি গায়রাত, যে আমার পরিবারের মধ্যে কাউকে দেখতে চাইবো না, অবশ্যই সেটা প্রশংসিত একটা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে পছন্দ করেছেন, কিন্তু হত্যা করার অনুমতি দেন নাই, কারণ দেখলেই মেরে ফেলবে, কারণ মিথ্যা তো হতে পারে, মিথ্যা হতে পারে। একজন বলবে আমি তাকে দেখে মারি, বলছে আসলে সে জায়গায় মারে নাই, এটা হতে পারে। এই জন্য শরীয়ত বলে যে কোনো যে বিচারের ভার রাষ্ট্রের, বিচার আপনি করে ফেলবেন না, তবে আপনার দায়িত্ব বাধা দেয়া সেটা দিবেন। আপনার স্ত্রী কারোর সাথে বসে গল্প করছে, একান্তে বসছে, সুযোগ দিবেন না। আপনার মেয়ে কারোর সাথে যাচ্ছে, সুযোগ দিবেন না। আপনার বোন কারোর সাথে গল্প করছে, সেই সুযোগ দিবেন না একান্তে বসে। আপনার মা কোথাও চলে যাচ্ছে, জানার পরে তাকে ছাড় দিবেন না, না, যেখানে সেখানে যাওয়ার অনুমতি ইসলাম দেয়নি, তাদের দায়িত্ব আপনার উপর রয়েছে। তবে মনে রাখবেন, দুই জায়গাতে কিছু কিছু গায়রাত প্রশংসনীয়, কিছু অপ্রশংসনীয় আছে। একটা হচ্ছে বেহুদা আপনি সন্দেহ করলেন, একজন আপনার মা বাজারে যাচ্ছে, বাজার করবে কে? আপনার স্ত্রী বাজার করবে কে? কেন বাজারে যায় সন্দেহ করে আপনি বাজার দুনিয়া ঘটায় দিলেন, এটা ইসলাম অনুমোদন করে না। তবে কখন করে? যখন আপনি দেখছেন যে সে লুকিয়ে যাচ্ছে, লুকোচুরি করতেছে, গিয়ে 1 ঘন্টা আসে না, কোথায় বসে থাকে, সন্দেহের জায়গা যদি থাকে, তখন আপনার আত্মমর্যাদাবোধ জাগ্রত হওয়া উচিত, যে কোথায় তুমি যাও আপনি প্রয়োজন দেখবেন, কোথায় যায় এটা আপনার দায়িত্ব ভিতরে পড়ে। আর যদি আপনি ডোর ছেড়ে দেন, যাও যেখানে ইচ্ছা সেখানে যাও, বোঝা গেল যে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। আমি কয়েকটা উদাহরণ দেব, লম্বা করব না, কয়েকটা উদাহরণ দেব। তাহলে আমি এর আগে বুঝিয়ে দেই কাদের দ্বারা আপনি দায়ুস বিবেচিত হবেন। 1 নম্বর হচ্ছে আপনার স্ত্রী, আপনার মা, আপনার কন্যা, আপনার বোন। এই 4 শ্রেণীর মধ্যে যদি বেবিচার হতে দেখেন আর আপনি চুপ থাকেন, আপনি দায়ুস হবেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা না, রাসূলের কথা। এখন আমি কয়েকটা উদাহরণ দেব, সুরত দেব, কিভাবে হয় দেখেন। কখনো কখনো আপনি দেখতে পাচ্ছেন, 1 নম্বর দেখতে পাচ্ছেন আপনার কন্যা বা আপনার পরিবারের লোকেরা কেউ কেউ এমন প্যান্ট পরেছে, পুরুষদের প্যান্ট পরছে, শার্ট পরছে, রাস্তায় বেরিয়ে গেছে, তার শরীরের অঙ্গভঙ্গি সব দেখা যাচ্ছে, বুঝতে পারছেন না, এবং সেইটাকে দেখানোর জন্য বেরিয়ে পড়েছে। এই জাতীয় জায়গা যদি রাস্তাঘাটে বেরোচ্ছে আপনি দেখে থাকেন, কিছু বলেন নাই, আপনি দায়ুসের অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। সরাসরি দায়ুস না হলেও দায়ুতের পথে আপনি পথে চলছেন। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় এমন পোশাক পরে, উপরেরটা পরে দেখানোর জন্য। অনেক সময় দেখবেন কেউ কেউ পরে শরীর ঢাকার জন্য, কেউ কেউ উপরেরটা পরে গাউন বলে বা যেটা পরে লোককে ঢাকার জন্য না, লোককে ঢাকার জন্য। দেখো আমি কি সুন্দর পরেছি, এখানে রং চং বিভিন্ন জিনিস লাগে, মানে আসলে বোরকা পরবে কি জন্য?
বোরকা পরবে যেন আমার শরীর কেউ না দেখে, আমার দিকে যেন কেউ না তাকায়, কালো বোরকা এই জন্য পরে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আমার দিকে তাকায়। এবং যেই স্বামী তার স্ত্রীর ব্যাপারে তা দেখতে পছন্দ হয় এবং অন্য কিছু দেখলে সে অপছন্দ করে, সেই স্বামী দায়ুসিপনায় নাম লেখাচ্ছে। কিছুদিনের মধ্যেই সে তার স্ত্রী দ্বারা প্রতারিত হবে, কারণ এই স্ত্রী আরেকজনের ভালো লাগবে, সে তখন ওইখানে যাওয়ার জন্য যাবতীয় সিদ্ধান্ত নিবে এবং এরপরে কোর্টে যাবে, বলবে যে নারী নির্যাতনের মামলা, আমার স্বামী আমার উপর নির্যাতন করে, এরপর বিপদে ফেলবে। আপনি এই পথটা দেখিয়েছেন, আপনি অন্যায় পথটা দেখিয়েছেন। প্রথমে আপনি বলছেন আমার সাথে বের হইতে হলে খ্যাত হয়ে বের হওয়া যাবে না, স্মার্ট হয়ে বের হইতে হবে, আপনি এইভাবে তাকে খোলামেলা বের হওয়ার পরামর্শ দিয়েছেন। সে এবার বেরোচ্ছে, আর শয়তান 3 নম্বর হয়েছে, তাকে আরো প্ররোচনা দিয়েছে, আরেক ব্যক্তির কাছে তাকে সুবিত করে তুলেছে। কারণ জিনার আইনাইন নজর, চোখে তাকাইলে জিনা হয়। সে 2 চক্ষু মিলন হয়েছে, ভালো লাগছে, আপনার থেকে ওটা সুপুরুষ ছিল, আপনি বিপদে ফেলছেন আপনার পরিবারকে, নিজেকে বিপদে বলছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির দোয়া কবুল হয় না, পুরুষ ব্যক্তির, যে ব্যক্তির পরিবারে অন্যায় হচ্ছে আর সে বদদোয়া দিচ্ছে, ওই বদদোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? অন্যায়টাকে আপনি তাড়িয়ে নিতে পারেন, তা না করে আপনি বদদোয়া দিচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহ তো আপনাকে ক্ষমতা দিয়েছে তাকে তাড়িয়ে দেওয়ার, তাকে বন্ধ করা, আপনি এটা না করে আপনি তাকে ছাড় দিচ্ছেন, আল্লাহর কাছে বদদোয়া করছেন, ওই দোয়া কবুল হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এই জাতীয় পোশাক যারা পরে বের হচ্ছে আর আপনি চুপ মেরে আছেন, আপনি দায়ুসিপনার মধ্যে লিপ্ত রয়েছেন। তৃতীয়ত, ওই নারীরা যারা আতর মেখে এবং বিভিন্ন কাপড় খোলা মেখে বিভিন্ন জায়গায় সফরে বের হয়ে গেছে, সফরে বের হয়ে গেছে, আপনাকে জিজ্ঞাসা করে না। অনেক সময় ইসলামের নাম দিয়ে সফর করে কেউ কেউ, দুর্ভাগ্যবশত তিনি দাওয়াতের নাম দিয়ে, স্বামী মাহারাম বাদ দিয়ে ওই গ্রাম থেকে ওই গ্রাম, এই দেশ থেকে ওই দেশে তিনি সফর করে বেড়াচ্ছেন। এরাও দায়ুসিপনার পথে চলছে। আপনি পুরুষ মানুষ যদি তাদের অভিভাবক হয়ে থাকেন, আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে বাধা দেয়া। 3 নম্বর হচ্ছে, আপনি যখন দেখছেন যে বাজারের মধ্যে যিনি বিক্রেতা তিনি মহিলা, তিনি তার শরীর দেখে বিক্রি করতেছে, বেশিরভাগ যুবকদেরকে আকৃষ্ট করার জন্য তিনি এই পদ্ধতি অবলম্বন করেছেন। যিনি সুন্দর লিপস্টিক মেখে বিভিন্ন জিনিস মাখামাখি করে মানুষদেরকে ডাকছেন, আর আপনি তার অভিভাবক, ওই নারী, আপনি চুপ মেরে আছেন, কিছুই না, আপনি দায়ুসিপনার দিকে ধীরে ধীরে অগ্রসর হতে চলেছেন। কারণ এর পরিণতি সর্বশেষ কি পরিণতি হবে, একটা নারী বুঝতে পারে, আপনি বুঝতে পারবেন না, এবং শেষ পর্যন্ত তার কান্না ছাড়া কোনো পথ থাকে না। 5 নম্বর হচ্ছে, যখন আপনি দেখবেন কখনো কখনো কাপড় বানানোর জন্য সে টেইলরের দোকানে ঢুকে গেছে এবং টেইলরকে নিজে কাপড় নেওয়ার জন্য, মাপ নেওয়ার জন্য বলছে, ওইটা আপনি জেনে শুনে আপনি দেখতে পাচ্ছেন, এইটাও আপনি দায়ুসিপনার ভিতরে ঢুকছেন। কারণ এই নারী, আপনি কাপড় দিলেই পারতেন, কাপড় দেখে কাপড় বানিয়ে দিবে, তা না করে আপনি যা দাঁড়াইছেন, আপনার মাপ নিচ্ছে পুরুষ মানুষ, আপনি অন্যায়ের পথ রচনা করতে চলেছেন, আপনি দায়ুসিপনা করতে চলেছেন। আবার কখনো কখনো দেখা যায় যে বাজারে বিক্রেতা হিসেবে নারীদেরকে রাখা হয়েছে এবং তারাই মানুষদেরকে হাসি মুখে টানতেছে। আরে আশ্চর্য হবেন কখনো কখনো, এখন সারা বিশ্বে এটা একটা নারী নিয়োগ দেয়া যেন একটা বিশেষ কাজ হয়ে গেছে। নারীকে বা পণ্য বিক্রেতা হিসেবে, নারীকে পণ্য বানানো হয়েছে একদিক থেকে, আরেক দিক থেকে পণ্য বানিয়ে ফেলেছে, পণ্য বিক্রেতা বানিয়ে ফেলেছে। এই দুইটাই কিন্তু ইসলামী শরীয়ত অনুমোদন করে না, এটা করা যাবে না। কারণ এটার অর্থ হচ্ছে আপনি তাকে আপনি দায়ুস হওয়ার পথে চলেছেন আর তাকে হারামের পথে পরিচালিত করছেন। 7 নম্বর হচ্ছে, কখনো কখনো দেখা যায় ডাক্তারের কাছে স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন, কোনো মাহরাম নাই, কোন ডাক্তারের কাছে স্ত্রী পাঠিয়ে দিয়েছেন, কোনো মাহরাম নাই, এটাও শরীয়ত অনুমোদন করে না। কারণ ডাক্তার যদি পুরুষ মানুষ হয় আর আপনি যদি আপনার স্ত্রী নারী, তিনি যদি কোনো সেখানে যান, একাকী হয়, একান্ত রুমে, সেটা অবশ্যই গুনার কাজ। আপনাকে সময় দিয়ে স্ত্রীর জন্য সময় বের করে তার সাথে আপনাকে যেতে হবে। কখনো কখনো আছে যে স্ত্রী ইচ্ছা করলে স্ত্রীর সাথে আপনি থাকতে পারেন, যেখানে অপারেশন হচ্ছে সেখানেও আপনি থাকবেন না, আপনি পালিয়ে বেড়াবেন আর স্ত্রীকে অপারেশনের জায়গা দিয়ে দিবে, অথবা তাকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এটাও দায়ুসিপনার পথে আপনি তাকে সহযোগিতা করতেছেন। কখনো কখনো দেখা যায়, কখনো কখনো নারীদেরকে গান বাদ্য এগুলি শিখানোর জন্য আপনি বিশেষ স্কুলে ভর্তি করেছেন, তারা নাচছে, আপনার কাছে ভালো লাগছে। কেউ কেউ বলে আমার মেয়ে নাচে ফার্স্ট হয়েছে, আমার মেয়ে গানে ফার্স্ট হয়েছে। কেউ কেউ ইসলামিক গান নাম দিয়ে হারাম গানগুলিকে প্রমোট করছে। কোনো গানে ইসলাম আসলে অনুমোদিত করে না। ইসলাম বলে আপনি
আল্লাহর প্রশংসা করবেন, নবীর জন্য সুসংবাদ, নবীর জন্য আপনি উত্তম কথা বলবেন, আর আপনি ভালো কথা বলবেন, ঠিক আছে, কিন্তু যেই সুর দিয়ে মানুষকে পাগল করে তুলবেন সেটা ইসলাম অনুমোদন করে না। সেই সুর শুধু তার স্বামীকে শোনাবে সে নারী, আর কাউকে নয়। এবং একজন স্বামীকে শুধুমাত্র শোনার জন্য ইসলাম বলেছে, সুন্দর স্বর দিয়ে কোরআন তেলাওয়াতের কথা বলেছে, কিন্তু সে বাইরে কাউকে আকৃষ্ট করার জন্য সরঞ্জাম যখন ব্যবহার করে, আর আপনি ওই পরিবারের অভিভাবক হন, আপনি দায়ুস হতে চলেছেন, বেশি দিন বাকি নেই। কখনো কখনো দেখা যায় এমন কিছু অনুষ্ঠান করা, অনুষ্ঠানের উপস্থাপিকা হিসাবে ওই নারীকে দেয়া হয়, এর অর্থ হচ্ছে আপনি তাকে দায়ুসিপনার সহযোগিতা করছেন। আজ উপস্থাপিকা নারী ছাড়া যেন হয় না, বড় অনুষ্ঠান হলে নারীর উপস্থাপিকা লাগে, খবর পাঠের জন্য নারী লাগে, যেন পুরুষ যেন খবর পাঠ করতে পারে না। আর নারীর পোশাক এইরকম হইতে হবে, এবং সে হাসাহাসি করতে হবে, সে বিশেষ অঙ্গভঙ্গি করে কথা বলতে হবে। এগুলি সবই আপনি জেনে শুনে আপনার পরিবারকে তা করতে দিয়েছেন, আপনি দায়ুসিপনার দিকে যাচ্ছেন, কোনো সন্দেহ নেই। অনেক সময় দেখা যায় আপনি সেক্রেটারি পদের জন্য নারীকে নিয়োগ দিচ্ছেন। সেক্রেটারি পদ বুঝেন? পুরুষের সেক্রেটারি হওয়ার অর্থ হচ্ছে যে কোনো সময় বিরাট গন্ডগোল লেগে যেতে পারে, যে কোনো সময় সমস্যা হতেই পারে। যে ব্যক্তি বলে আমাদের কিছু হয় না, ওই ব্যক্তির পুরুষত্ব নেই, কারণটা হবেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খালা রাজুলুম বিমরাতিন ইল্লা ওয়াশ-শাইতানু সালিসুহুমা। কোন নারী যখন একজন পুরুষের সাথে একাকিত্ব হয়, 3 নম্বর হয় শয়তান। রাসূলের কথা মিথ্যা হতে পারে না, আপনি মিথ্যুক হতে পারেন, আপনি মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করতে পারেন, রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। সুতরাং যারা আপনি দেখছেন সেক্রেটারি পদে আজ অনেকেই চাকরি করতে, নারীদেরকে চাকরি দিচ্ছে, আপনার মা, বোন, আপনার কন্যা, আপনার প্রিয় মানুষ যারা আপনার দায়িত্ব আপনার আছে, আপনার স্ত্রী যদি কোনো সেক্রেটারিয়েটের পদে চাকরি করার ব্যক্তি, পুরুষ মানুষের, বুঝবেন যে মহা বিপদে আছে, আপনি তাকে বিপদে ঠেলে দিয়েছেন। এখন সে না ছাড়তে পারবে না, না আপনাকে আপনার ইজ্জত রক্ষা করতে পারবে। হয়তো সে এমন কোন কাজে জড়িত হয়ে পড়েছে, তারা রেকর্ড করে রেখেছে, ভিডিও করে রেখেছে, ওইটা দিয়ে ট্রাম্প কার্ড দিয়ে সারাদিন ব্যভিচার করে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। এই হচ্ছে সমাজের অবস্থা বর্তমান। এগুলি ভালো করে বুঝে রাখুন, এই সমাজের সমস্যা এটা হচ্ছে, এগুলি ঘরে ঘরে হচ্ছে, এইগুলি হচ্ছে দায়ুসিপনা। আপনি যদি জেনে থাকেন আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা এই জাতীয় কাজে জড়িত আছে, সেক্রেটারি হচ্ছে কোনো পুরুষের, আপনি সেখানে তাদেরকে বাধা দিবেন, আপনার দায়িত্বের ভিতরে পড়ে। কখনো কখনো দেখা যায় আপনি তাদেরকে সিডি দিচ্ছেন ঘরের ভিতরে দেখার জন্য, সিডি দেখছে, খারাপ জিনিস দেখছে, ও আকাশ সংস্কৃতির কারণে ভারতীয় বা বিভিন্ন দেশি খারাপ যে সমস্ত জিনিসগুলো দেখছে আপনার নারীরা, আপনার স্ত্রী দেখতে পাচ্ছে, ল্যাংটা পুরুষ দেখতে পাচ্ছে, আপনার স্ত্রী, আপনি অন্যায় কাজে সহযোগিতা করছেন, আপনি এই দায়ুসিপনার পথে চলতে দিচ্ছেন আপনার স্ত্রীকে। আপনার স্ত্রী এখন আপনাকে সব জায়গায় মিলাবে, ওই পুরুষটা তো মোটা ছিল, ওইটা তো শিকর আমার ঘরেরটা, সবকিছু এরকম চিন্তা করবে। আপনি দায়ুসিপনার পথ রচনা করতে চলেছেন, আপনি হারাম কাজের পথ দেখিয়েছেন আপনার স্ত্রীকে বাঁচানোর, আপনার কন্যাকে থেকে বাঁচানো, আপনার মাকে, আপনার পরিবারকে বাঁচানো, এটা আপনার দায়িত্ব, আপনার বোনকে বাঁচানো আপনার দায়িত্বের ভিতরে পড়বে। কখনো কখনো দেখা যায় যে অনেকে বিয়ে করার পরে নারীর ছবিটা কোথায় দেয়, ফেসবুকে দিয়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। আপনার স্ত্রী আপনার জন্য জনগণের সম্পদ নয়, জনগণের জন্য যখন দিয়ে দিচ্ছেন, আপনি কি বুঝাচ্ছেন যে আমার নারীকে, আমার স্ত্রীকে দেখে নাও? আপনার আত্মমর্যাদা নেই, আপনার স্ত্রী কাউকে দেখাবেন কেন? কখনো কখনো আসে আপনার বাড়িতে বেড়াতে আসে, এই দোস্ত তোর ভাবির সাথে কথা বল, নাউজুবিল্লাহ। অথবা কখনো কখনো পাশের মেয়েরা কলেজে পড়ে নিয়ে আসে বন্ধুকে নিয়ে আসে, মেয়েদের বন্ধু মেয়েরা হয়, ছেলেদের বন্ধু ছেলে হয়, মেয়েদের ছেলে বন্ধু হয় না, ছেলেদের মেয়ে বন্ধু হয় না। এটা হচ্ছে দায়ুসিপনার প্রথম পাঠ। এইটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার কন্যা সন্তান দায়ুস হয়ে যাবে, আপনার মেয়ে দায়ুস, আপনার বোন দায়ুস হয়ে যাবে। তারা দায়ুসিপনা করে, তোমরা কথা বলো, আমরা ঘুরে আসি, নাউজুবিল্লাহ। বেবিচারের পথ রচনা করতে চলেছেন, ওইটা কখনো করতে দিবেন না, এটা দায়ুসিপনা। কখনো কখনো একান্তে বলে তোমরা কি করো, এখন টিচারের সাথে তিনি কি করে, বিশেষ কোনো প্রোগ্রাম করে, বলে যে এখন তিনি প্রোগ্রামিং শিখতেছে, এখন তিনি বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ওই কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছে না, সর্বশেষ এজেন্ডা হচ্ছে বাচ্চা প্যাডে নিয়ে চলে আসবে। আপনি বুঝতেও পারবেন না, ওর মাধ্যমে একান্ত হওয়ার সুযোগ যদি কোনো টিচারের সাথে আপনি দেন, কোনো ছাত্রীকে, আপনি দায়ুসিপনার সহযোগিতা করলেন। অনেক সময় দেখা যায়
যে কখনো কখনো নারীদেরকে তাদের মাঝে আপনি কাপড় খোলার অনুমতি দিচ্ছেন, ওই নারী আরেকখানে গিয়ে এটা আলোচনা করবে। আজ নারীদের মধ্যে আরেকটা জিনিস চালু হয়েছে, লেসবিয়ান গে চালু হয়েছে ছেলে পুরুষের মধ্যে। এর অর্থ তারা ওইটা চালু করবে, কারণ পাগল শয়তান বসে রয়েছে তাদেরকে নারীদের মধ্যে সৌন্দর্য দিয়ে তাদের মধ্যে বিভেদ তৈরি করা। আপনি এইটা তাকে অনুমতি দিবেন না, যে তোমাদের মাঝে তোমার স্বাভাবিক তোমার যে পর্দা সেটা রক্ষা করে চলতে হবে। কখনো কখনো দেখা যায় যে নারীরা অন্যায় করেই যাচ্ছে, পুরুষরা দেখছে যে তার কন্যা, তার স্ত্রী, তার বোন, তার মা অন্যায় করছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে আমি কি করব, আমার তো কিছু করার নেই। করার না থাকলে এইটার বিপক্ষে কাজ যতটুকু করতে হবে, বাধা দিতে হবে। তারপর যদি বাধা না দেয়, না মানে, সেটার জন্য সে আল্লাহর কাছে দায়ী হবে। কিন্তু তাই বলে মেরে ফেলা যাবে না, যেমন আছে তেমনি ভাবে ছেড়েও দেওয়া যাবে না। শরীয়তের বিধান মাঝামাঝি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থী জাতি করেছেন, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে হচ্ছে দিন। তো দায়ুসের হুকুম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিয়েছেন, আমার সাথে এর চেয়ে উত্তম কিছু নেই। তিনি বলেছেন জান্নাতে প্রবেশ করবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে শিরক, কুফর এবং নেফাক ব্যতীত অন্যান্য গুনার কারণে কেউ চিরস্থায়ী জাহান্নামী হয় না। তাহলে কি তারা চিরস্থায়ী জাহান্নামী হবে? কখনো কখনো এদের মধ্যে যখন এটাকে জায়েজ মনে করে, তখন কিন্তু তারা কাফের হয়ে গেছে। বেবিচার করা, পরিবারের মধ্যে হওয়া, অন্যায় কাজটাকে ন্যায় মনে করা, জায়েজ মনে করা, ওই জায়গায় পৌঁছে গেলে তারা কিন্তু কাফের জায়গায় চলে যাওয়ার কারণেই তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এর আগ পর্যন্ত অন্যায় বোধ আছে, পারছে না, অথবা তার সমাজের বিপদে আছে বিভিন্ন কারণে, তাহলে সে জাহান্নামে গেলেও আল্লাহ তাআলা তার রহমতের কারণে, তওবার কারণে, অথবা রাসূলের সুপারিশ, অথবা অন্য কারো সুপারিশের কারণে, অথবা আল্লাহর খাস রহমত দিয়ে কাউকে বের করে আনবেন। কিন্তু আপনি দায়ুসিপনায় কেন যাবেন, জাহান্নামের পথে কেন যাবেন, এটা আপনার খেয়াল রাখতে হবে। কেন আমি জেনে শুনে বিষ পান করব? কেন আমি সমাজকে নষ্ট করব? আপনি যদি অন্যায়ের পথে একটু এগিয়ে যান, আপনি অর্থাৎ পুরো সমাজকে একা নষ্ট করেন নাই, অনেককে নষ্ট করেছেন। একটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, এক যুবক এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে ব্যভিচারের অনুমতি দিন। চতুর্দিক থেকে লোকরা দিয়ে আসলো, কি বললো করে দিয়ে আসলো, সাধারণত এটা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ো, তাকে আমার কাছে আসতে দাও। রাসূল তার বুকে হাত রেখে বললেন, তাকে বললেন, তুমি কি চাও তোমার মা ব্যভিচার করুক? তা কখনো না। তো রাসূল বললেন যে কোনো না কোনো নারী, কারো না কারো মা, তুমি কেন ব্যভিচার করবে? তারপর বললেন, তুমি কি চাও তোমার বোন ব্যভিচারে হোক? না, কখনো না। বলে তো কোনো না কোনো নারী, কারো না কারো বোন হবে, তুমি কিভাবে ব্যভিচার করবে? তারপর বললেন যে তুমি কি চাও তোমার বোন কারোর সাথে ব্যভিচার? বলে না, তো তুমি কোনো না কোনো নারী, তোমার যার সাথে ব্যভিচার করতে চাও সে কোনো না কোনো কারো না কারো বোন হবে, তুমি তার সাথে ব্যভিচার কেমনে করতে পারো? এরপর বললেন যে তুমি কি চাও কোনো স্ত্রীর সাথে ব্যভিচার করে? না, কোনো না কোনো নারী, কারো না কারো স্ত্রী, তুমি ব্যভিচার করতে পারো না। তারপর রাসূলুল্লাহ আরো উদাহরণ করলেন, খালা, ফুফুর উল্লেখ পর্যন্ত করলেন। তারপর বললেন যে আল্লাহ তোমাকে পবিত্র করুক, আমি দোয়া করি তোমার কাছে, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন তোমাকে পবিত্র রাখেন, পবিত্র অন্তরকে পবিত্র করেন, তোমার জিহ্বাকে পবিত্র কিছু করেন, তুমি যেন খারাপ কথা না বলো, খারাপ পথে না চলো। এটা রাসূলুল্লাহ দোয়া করলেন। আমাদেরও সেই অবস্থা থেকে মুক্ত হওয়া দরকার। আজ দায়ুসিপনা একেবারে ঘরে ঘরে চালু হয়েছে। আপনি জানেন যে শরীয়তে নারীদের একটা কর্মক্ষেত্র দিয়েছে, পুরুষদের আলাদা কর্মক্ষেত্র দিয়েছে। নারী পুরুষের যেখানে অবাধ মেলামেশা হয় সেটা ইসলাম অনুমোদন করে না। তবে নারীদের একান্ত চাকরি করতে নিষেধ করার মতো অভাব আছে। চাকরি করবো না তো কি করবে, তা অভাব থাকলে কিছু করতেই হবে তাকে, সেটা করা যায় আছে। তবে শরীয়তের নিয়ম মেনে চলতে হবে তাকে। যেখানে তার নিজের আত্মমর্যাদা, নিজের মর্যাদা রক্ষা হয় না, নিজের আত্মসম্মান হেফাজত করতে পারে না, যেখানে নিজের ইজ্জতের হেফাজত হয় না, সেখানে অবশ্যই আমাদেরকে এই কাজ থেকে নারীদেরকে দূরে রাখতে হবে। নারীরাও সেখানে দূরে থাকবে, এই জাতীয় কোনো কাজ করবে না। আপনারা জানেন যে ইসলাম যে 5টি মৌলিক জিনিসের হেফাজত ইসলাম এসেছে, তার মধ্যে একটি হচ্ছে নিজের লজ্জা, নিজের আত্মমর্যাদা, ইজ্জতের হেফাজত। ইজ্জতের হেফাজত যেখানে থাকবে না, সেখানে ইসলাম বলে যে সেখানে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। 5টি মৌলিক জিনিস, একটি হচ্ছে নিজের বেঁচে থাকার অধিকার, আরেকটা হচ্ছে নিজের দ্বীনের অধিকার, আরেকটা হচ্ছে নিজের মর্যাদার অধিকার, আরেকটা হচ্ছে নিজের সম্পদের অধিকার, আরেকটা হচ্ছে নিজের স্ত্রী এবং সন্তানদের হেফাজতের অধিকার। এগুলি ইসলাম দিয়েছে। এগুলি যদি কোনো ব্যক্তি রক্ষা করতে গিয়ে মারা যায়,
শহীদের মর্যাদা সে পাবে। তাহলে বোঝা গেল যে আমাদেরকে এই কাজগুলিকে করে যেতে হবে, দায়ুসি পড়া থেকে মুক্ত রাখতে হবে সমাজকে। আমার দায়িত্বটুকু আমি করি, আমার দায়িত্ব আমার পরিবারের মধ্যে রাসূল দিয়ে দিয়েছেন। পরিবারের মধ্যে যদি একজন মানুষ ভালো রাখতে পারে তার পরিবারকে, পরবর্তী দায়িত্ব আরেকজন দায়িত্ব নেবে। কারণ প্রত্যেকটি মানুষে একটি পরিবারের সদস্য, প্রত্যেকটি পুরুষে একটি পরিবারের সদস্য। সেই জন্য দায়ুসিপনা কোনো ক্রমে মেনে না নেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।